বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রাম চিড়িয়াখানায় আজ ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় লেগে যায়। শিশুদের পাশাপাশি অভিভাবকদের পদচারণায় দিনভর মুখরিত ছিল চিড়িয়াখানা। বন্যপ্রাণী আর প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আসা দর্শনার্থীরাও ছিল বেশ উৎফুল্ল। আরও জানাচ্ছেন খায়রুন্নেসা সুলতানা। টানা কয়েকদিনের ভারী বৃষ্টির পর আজও থেমে থেমে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করেই পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় আসছেন দর্শনার্থীরা। প্রকৃতির সান্নিধ্যে স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। সবাই অনেকজন আছি, একটু চিড়িয়াখানা দেখতে আসে আর কি, ভালো আছে, লাগেবান। আজকে আমি শুক্রবারে নিজের পরিবারকে নিয়ে চিড়িয়াখানায় উপস্থিত হয়েছি। দেখে মানুষজন দেখে পশু পাখি দেখে আমাকে আনন্দিত, অনেক ভালো লাগলো। মাশাআল্লাহ প্রাণীর সংখ্যা আছে, ভালো আছে, কিন্তু আরও যদি নতুন নতুন প্রাণী উঠে তাহলে মনে করেন যে আরও সৌন্দর্য বাড়বে। শিশুদের আনন্দঘন পদচারণায় মুখর হয়ে উঠেছে চিড়িয়াখানা। প্রিয় প্রাণীদের কাছ থেকে দেখার উচ্ছ্বাসে মেতে উঠেছে শিশুরা। আমার থেকে এই চিড়িয়াখানাটা দেখে অনেক অনেক শান্তি, একটা আগ্রহ প্রকাশ হয়েছে। এই হরিণগুলো দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি, এবং বাঘ ভাল্লুক যা আছে সব দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। প্রাণীদের স্বাস্থ্যের পাশাপাশি চিড়িয়াখানার সামগ্রিক পরিস্থিতিও উন্নয়ন হয়েছে বলে মনে করেন দর্শনার্থীরা। আগের তুলনায় এখন আসলে অনেক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাচ্চারা এখন খুবই আনন্দ পাচ্ছে, আমরাও খুশি বড়রা আসলে। আর নতুন অনেক প্রাণী সংযোজন হয়েছে যেগুলো আগে ছিল না। খুব সুন্দর পরিবেশে সবাই দেখতেছে, সুন্দরভাবে ভালো আছে পরিবেশটা। বাচ্চারা অনেক আনন্দের মধ্যে আছে, এটা দেখে পরিবেশে কর্তৃপক্ষ ভালো ব্যবস্থা নিচ্ছে। আরেকটু যদি নিতে পারতো, যদি ভালো হইতো, একটু যদি উপরে যদি কিছু দেওয়া যেত, তো পরিষেবাগুলো ভালো থাকতো, ভালো অসুস্থ হয়ে যাবে সমস্যা। দর্শনার্থীদের এই প্রাণচঞ্চলের পাশাপাশি প্রাণীদের সুরক্ষায়ও সমান গুরুত্ব দিচ্ছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগের সময় প্রাণীকুলকে সুরক্ষিত রাখতে কর্মচারী ও কর্মকর্তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানা প্রায় 10 একর জায়গার উপর অবস্থিত। তো আমাদের এখানে মেন আকর্ষণ হলো যে এখানকার বাঘ, সিংহ, তারপরে ভাল্লুক, ময়ূর, ক্যাঙ্গারু। তো বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা তাদের ফ্যামিলির যারা প্যারেন্টস থাকে তারা তাদের বাচ্চাকে নিয়ে এখানে ঘুরতে আসে এবং বাচ্চারা খুব এনজয় করে। তো এখানে নিচে আবার ছোটো একটা পরিসরে খেলার ব্যবস্থা আছে, বাচ্চাদের পিক জোন করা আছে। বিগত বছরগুলোতে এই পরিমাণ বৃষ্টি এখানে দেখা নেয় না। বৃষ্টি হওয়ার পর আমাদের এখানে কিছু গাছ পড়ছে, প্লাস কিছু জায়গায় পানি জমছে, কিছু জায়গায় মাটি হালকা পরিমাণ ধস হয়েছে। তো অ্যানিমেলগুলো আমাদের সার্বক্ষণিক তদারকির কারণে অ্যানিমেলগুলো এখন পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। আর যে কাজগুলো আছে এটা রোদ হইলে কিছু কাজ করতে হবে, আর রোদের না আসা পর্যন্ত আমরা অলরেডি কিছু কাজ আমরা কমপ্লিট করে ফেলছি যাতে ড্যামেজগুলো না হয়। বর্ষা মৌসুম জুড়ে প্রাণীদের সুরক্ষা ও পরিচর্যার বিষয়ে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। টানা বৃষ্টিতে আবাসস্থল শুকনো রাখা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ খাদ্য সরবরাহ এবং সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিতেও চলবে নিয়মিত কার্যক্রম। খায়রুন্নেসা সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।